বন্ধুরা, আজ যেই গাছটি নিয়ে কথা বলবো তার উপকার জানলে আপনি চমকে যাবেন। কি করে সম্ভব একটা গাছ দিয়ে মানুষ এত উপকার পেতে পারে, তাও মানুষ এই গাছটির যত্ন নেয় না। গাছটির নাম কালমেঘ। এটি একটি ভেষজ উদ্ভিদ। এর আরেকটি নাম আছে, অনেকে একে আলুই বলেও ডাকে। বন্ধু, আপনি এই গাছটিকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানান। ভারত ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গাছটিকে দেখা যায়। এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। এই গাছটি গড়ে 1 মিটার পর্যন্ত উচ্চতা হয়। এর শাখা চতুষ্কোণ এবং পাতা অনেকটা বল্লম আকৃতির। চিরসবুজ এই ছোট গাছটিতে ছোট ছোট গোলাপি রঙের ফুল দেখতে পাওয়া যায়। গাছটির আকার ছোট হলেও এর ক্ষমতা কিন্তু অসীম। বন্ধু, ক্যান্সারের মতো রোগের কিন্তু ওষুধ তৈরি হয় এই কালমেঘ দিয়ে। ডায়াবেটিস, সর্দি, জ্বর, কাশি, কৃমি, আলসার, ডেঙ্গু, কুষ্ঠরোগ, বাত, গ্যাস সব কিছুর ওষুধ তৈরি হয় কিন্তু এই কালমেঘ দিয়ে। শরীর দুর্বল, মহিলাদের অনিয়মিত মাসিক, বিষাক্ত পোকামাকড়ে কামড়েছে, লিভারে সমস্যা, রক্ত আমাশায় ভুগছেন, হজম শক্তি বাড়াতে এই কালমেঘের কিন্তু তুলনা হয় না। চলো বন্ধুরা, এইবার জানবো কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করতে হবে এই কালমেঘের পাতা। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন এবং কমসে কম একজনের সঙ্গে শেয়ার করুন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু, আপনাদের মধ্যে কারো কি বাত আছে? বাত হচ্ছে এমন একটা রোগ প্রত্যেকটা মানুষেরই কম বেশি আছে। 30 ঊর্ধ্ব হয়ে গেলেই তো বাত এখন ঘরে ঘরে হয়ে গেছে। এমন কেউ আছে যার বাত কমছে না, অনেক ওষুধ খেয়েছেন, বাত কমানোর জন্য কিন্তু অনেক মালিশও ব্যবহার করেছেন, কিন্তু এই বাত কমছে না। কি করবেন? 15 থেকে 20টা কালমেঘের পাতা নিয়ে প্রত্যেক দিন রস করে খান, দেখবেন আপনার বাত গায়েব হয়ে যাবে। 15 থেকে 16টা কালমেঘের পাতা তুলে নিয়ে আসুন, ভালো করে পরিষ্কার জলে ধুয়ে সেটাকে রস করুন, হালকা কুসুম কুসুম গরম জলে সেই রসটাকে মিশিয়ে সেবন করুন। দেখবেন আপনার গলা বসে যাওয়া, টনসিল ফোলা, গলা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, বুকে জমা কফ, যে কোনো ঠান্ডাজনিত রোগ সারিয়ে তুলতে দ্রুত সাহায্য করে। আর এই কালমেঘের পাতা কিন্তু অত্যন্ত তেতো। এটা সেবন করার পর যদি আপনি 1 থেকে 2 চামচ মধু খেতে পারেন, তাহলে কিন্তু আপনার মুখের স্বাদ আবার ফিরে আসবে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়। এই খেতে খেতে তাদের লিভারের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। শুধু নেশা করে নয়, নর্মালও যাদের লিভারের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু কালমেঘ একটা দারুণ অপশান। যাদের এরকম লিভারের সমস্যা রয়েছে তারা সপ্তাহে 1 থেকে 2 দিন যদি 10 থেকে 15টা করে কালমেঘের পাতা ভালো করে ধুয়ে রস করে খেতে পারেন, দেখবেন আস্তে আস্তে আপনার লিভারের সমস্যা আগের চাইতে অনেক ভালো হয়েছে। বন্ধু, আপনি যদি নিয়মিত করে কালমেঘ পাতার রস সেবন করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার হার্টের প্রবলেম হবে না। ব্রঙ্কাইটিসের ওষুধ হিসেবে, ডায়রিয়ার ওষুধ হিসেবে, ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কিন্তু এই কালমেঘের রস ব্যবহার হয়ে আসছে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কিন্তু এই কালমেঘের পাতা আপনি ব্যবহার করতে পারেন। ক্যান্সারের মতন মারণ রোগের ওষুধও কিন্তু এই কালমেঘ পাতা দিয়ে তৈরি হয়। কালমেঘ পাতাকে বলা হয় ডায়াবেটিসের জম। বন্ধু, আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? তাহলে নিয়ম করে কিন্তু এই কালমেঘ পাতার রস আপনি সেবন করুন, তাহলে দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে। ডেঙ্গু জ্বর হলেও কিন্তু এই কালমেঘ পাতার রস উপকার দেয়। পেটে কুচো কৃমি হয়েছে, কালমেঘ পাতার রস খান। গ্যাস্ট্রিক, আলসার, এক্ষেত্রেও কিন্তু কালমেঘ পাতার রসের তুলনা হয় না। মহিলাদের অনিয়মিত মাসিক, নিয়ম করে সপ্তাহে 2 থেকে 3 দিন এই কালমেঘ পাতার রস খান। 14 থেকে 15টি কালমেঘ পাতা নিয়ে তাকে ভালো করে ধুয়ে রস বের করে আপনি খান, দেখবেন আপনার অনিয়মিত মাসিক ভালো হয়ে যাবে। আরেকটা কথা বন্ধু, গর্ভবতী মায়েরা কিন্তু এই কালমেঘ পাতা ছুঁয়েও দেখবেন না, কালমেঘের ধার কাছেও আসবেন না, এতে কিন্তু ক্ষতি হবে। আরেকবার বলছি, গর্ভবতী মায়েদের জন্য, আপনাদের জন্য কালমেঘ পাতার রস কিন্তু একটি ক্ষতিকারক তরল। এতে উপকার তো আপনারা পাবেনই না, বরং আপনাদের ক্ষতি হবে। আপনারা কালমেঘের পাতা এড়িয়ে চলুন। শরীর দুর্বল দুর্বল লাগছে, এক্ষেত্রে কিন্তু কালমেঘ পাতার রস আপনি খেতে পারেন। বন্ধু, আপনাকে যদি কখনো বিষাক্ত পোকামাকড়ে কামড়ায়, যেমন ধরুন বোলতা, ভিমরুল, মৌমাছি, চেলা, বিছে বা অজানা কোনো পোকা বা মাকড়, তাহলে কি করবেন? 5 থেকে 6টা পরিষ্কার দেখে কালমেঘের পাতা
হাতে সঙ্গে সঙ্গে ডলে সেই ক্ষতস্থানে লাগিয়ে দিন। দেখবেন যন্ত্রণা তো কমে গেছে, সাথে সাথে ফোলাও কমে যাবে। রক্ত আমাশা হচ্ছে, সপ্তাহে 2 থেকে 3 দিন কালমেঘ পাতার রস নিয়ম করে খান, দেখবেন রক্ত আমাশা ভালো হয়ে যাবে। বন্ধু, আপনার মুখে অরুচি, খাবার সামনে থাকতেও খেতে ইচ্ছে করছে না, খিদে বাড়াতে কিন্তু এই কালমেঘ পাতার রস খেতে পারেন। খিদের সমস্যা, লিভারের সমস্যা ও হজম শক্তি বাড়াতে এই কালমেঘের কিন্তু তুলনা হয় না। মুখে ব্রণ, আপনি যদি কালমেঘের পাতার রস নাও খান, আপনি যদি ভালো করে কালমেঘের পাতার রস বের করে মুখে যদি মাখেন নিয়মিত, তাহলে কিন্তু আপনার মুখ থেকে ব্রণ পালাবে। আপনি কি তিতকুটে ভাবের জন্য কালমেঘ পাতার রস খেতে পারেন না? তাহলে কি করবেন, কালমেঘ পাতা ভালো করে ধুয়ে বেটে বড়ি তৈরি করবেন। ছোট ছোট বড়ি, দেখবেন 5 থেকে 6টা পাতার জন্য একটা বড়ি হয়, সেটা ভালো করে শুকোতে দেবেন। শুকনো হয়ে গেলে তারপর একটা এয়ারটাইট পাত্রে আপনি রাখবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলায় একটা করে বড়ি আপনি সেবন করতে পারেন। দেখবেন বন্ধুরা, কালমেঘ পাতার রস কিন্তু বেশি খাওয়া ক্ষতিকারক, এটা কিন্তু বারবার বলেছি, আবার বলছি, এর উপকারিতা কিন্তু খুব অল্প পরিমাণে কালমেঘ পাতার রস আপনাকে খেতে হবে বা কালমেঘের বড়ি আপনাকে খেতে হবে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন এবং কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন। আর যতটা পারুন শেয়ার করুন, যাতে অন্যান্য মানুষেরও উপকারে লাগে। আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।